ফেনী সহ 11 জেলায় 18 প্রাণহানি, অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি কমতে থাকলেও খাদ্য বাসস্থান সংকটে মানবিক বিপর্যয়। বন্যায় উদ্ধার ও ত্রাণ বিতরণের সমন্বয়ের তাগিদ ডক্টর ইউনূসের। সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস এনজিও প্রতিনিধিদের। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান। শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের সঙ্গ ছাড়ার আহ্বান ফখরুলের। এবং ক্ষমতা পোক্ত করতে হাসিনা সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ টিআইবির। ব্যক্তির গোপনীয়তা রক্ষায় উদ্যোগ নেয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত 11টি জেলার লাখো মানুষের জীবন। এর মধ্যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার অবস্থা বেশি খারাপ। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে সেনা, নৌবাহিনী ও স্বেচ্ছাসেবকরা। আছে ত্রাণ সংকটও। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার 14টি উপজেলার 7 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বহু মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে আছে। মালামাল থেকে মানুষ সারা রাত দিন আমরা 24 ঘন্টা আমরা এখনো খানাই খেতে পারছি না ঠিক মতো। গরু বা চুলই আপনার সব হয়তো সরে আছে, আপনারও যাই যাচ্ছেন না। চালের উপরে পানি যাচ্ছে মানুষের উপর দিয়ে, এবং গলহমান পানি, মানুষ বাইরেতে পারতেছে না, এবং খাবারের হাহাকার। এই অবস্থায় আমরা আছি এখন বর্তমানে। নোয়াখালী সদর ও আশেপাশের উপজেলা থেকে ধীরে ধীরে পানি নামছে। বন্যায় 8 উপজেলার 87টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 502টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। ফেনীর পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। উপজেলার অলকা, নোয়াপুর, ধুনিকুণ্ডা ও সাতকুচিয়া এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি রয়েছে। বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধার সহ চালচুলোহীন এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত 48 ঘণ্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো। রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদরের একাংশে অন্তত 6 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। হবিগঞ্জে উজানের ঢল কমে যাওয়ায় নদী ও লোকালয়ে পানি কমতে শুরু করেছে। এখনও সহস্রাধিক বানভাসী মানুষ 7টি আশ্রয় কেন্দ্রে আছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যায় চট্টগ্রামে 11টি উপজেলার অন্তত 100টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। খাগড়াছড়িতে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীতে বন্যার পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনা খাবার বিতরণ সহ সার্বিক সহায়তা করছে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে আছে ফেনীর বিস্তীর্ণ জনপদ। ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এলেও বন্যার্তদের সহায়তায় অনেকটাই ম্লান সরকারি বেসরকারি কার্যক্রম। এদিকে ত্রাণ সংকটে সবচেয়ে বেশি কষ্টে আছে ফেনী সদর থানার সরিষাদি ইউনিয়নের বন্যা দুর্গতরা। ব্যক্তি উদ্যোগে কিছু সহযোগিতা কপালে জুটলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফেনী থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা, সোনাগাজীর পাশাপাশি সদর থানার অধিকাংশ ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে আছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভেলাচরে কিংবা বুকো কোমর সমান পানি পেরিয়ে গবাদি পশু আশ্রয় নিচ্ছেন বিভিন্ন জায়গায়। একবার দেখালে রাস্তা হতে তেমন লুঙ্গি একটা বিষয়, আর একটা দেখালে মানে আপনার গাড়ি হতে তেমন কি করবো লুঙ্গি দুগাতে গিয়া কুমিল্লা সরকার বাইতুনে আসি আঙ্গো বাড়িতে একবারে এত দূর হানি হয়ে গেছে, ঘরে এত দূর হয়ে গেছে, সব মাংসা মানুষ সব নষ্ট হয়ে গেছে, কিছু আনতে পারেনি, খালি মানুষ আইছে খালি বাজারে ব্যাক রয়েছে। সরিষাদি ইউনিয়নের 9টি ওয়ার্ডে 2 লক্ষাধিক মানুষের বসবাস। বাড়ি ঘর তলিয়ে যাওয়া প্রায় 5 শতাধিক মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন সরিষাদি উচ্চ বিদ্যালয়ে। এছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বালিকা বিদ্যা নিকেতন, মিলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। ফেনী সদর উপজেলার সরিষাদি ইউনিয়নের সদস্য এখানে আবু
উপর দিয়ে অনেক লোক অর্থাৎ আগ্রহ হয়ে অনেক লোক এখানে এই সড়ক দিয়ে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটির উপরে কিন্তু অনেক পানি কিন্তু জমে গেছে, এখানে হাঁটু সমান পানি। এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু শুধু হাঁটু সমান না, কোনো সময় পানি উঠে গেছে। অর্থাৎ যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু অধিক কিছুজনে কিন্তু আশ্রয় কিন্তু আশ্রয় নিয়েছে। ব্যক্তিগত উদ্যোগে বানভাসীদের সহযোগিতা করা হলেও এখনো সরকারি বেসরকারি পর্যায়ে তেমন কোনো প্রতিষ্ঠান ত্রাণ নিয়ে এগিয়ে আসেনি। এখন সরকারি পর্যায়ে কোনো ত্রাণ আমাদের এখানে এখনো আসি পৌঁছায়নি। তবে সাধারণ মানুষ যাদের কাছে বিত্তবান, যাদের কাছে আছে, তাদের হাত প্রসারিত করে দিয়েছে। আজকে পর্যন্ত তারা আমাদেরকে, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বানবাসী, তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এবং সরকারি কোনো সহযোগিতা আমাদের মাঝে এখনো পৌঁছায় নেই। আমাদের সবাই ব্যক্তিগত উদ্যোগে, সবাই নিজ নিজ উদ্যোগে সবাই হাত প্রসারিত করছে, সহযোগিতার হাত। এইভাবে আমরা এই পর্যন্ত চালিয়ে এসেছি। এবং দূর দূরান্ত থেকে শুকনো খাবার এবং ওষুধ নিয়ে অনেকে ছুটে এসেছেন বানবাসীদের পাশে। কিছু মেডিসিন, শুকনো খাবারের মধ্যে আমরা যেমন নিয়ে আসছি মুড়ি নিয়ে আসছি, বিস্কুট নিয়ে আসছি, তারপরে হচ্ছে নিরাপদ পানি নিয়ে আসছি। সরকারের থ্রুতে পাইতেছি না, বুঝছেন। আমরা অসহায় মানুষ, আমরা ঘর দরজা সবাই আমরা পানিতে, আমরা শুধু হিন্দের বস্ত্র লয়ে বাইরে গেছি। মহাদুর্যোগের সময় সরিষাদী উচ্চ বিদ্যালয়ে আশ্রয়দাতাদের কৃতজ্ঞতা জানান বন্যা দুর্গতরা। এখানে আমরা 10 বাসী যাবে, এখানে খাওয়াদের, খাদ্যদের, নাস্তাদের, বাদদের, যাদের আলহামদুলিল্লাহ স্যার সরকারের পক্ষের কিছু দিতেছে না। এখানে 10 বাবাইয়ে খাওয়াইতেছে। আমাদের এখানে এলাকার লোকজন আমাদের খাওয়াইতেছে, সরকারি থেকে আমরা কিছুই পাইতেছি না। ভয়াবহ এই মানবিক বিপর্যয় থেকে লাখো মানুষকে রক্ষা সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বানবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ফেনী। চলমান বন্যায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে সমন্বয়ের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিভিন্ন এনজিও সংস্থার সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। পরে ব্রিফিংয়ে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ও খাদ্য সংকট মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠান। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তহবিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনজিও। নাসির উদ্দিনের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বানের পানিতে ডুবেছে ফেনী, কুমিল্লা সহ দেশের মধ্য ও পূর্বাঞ্চল। দুর্যোগকালে বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিল ৪৪টির মতো প্রতিষ্ঠান। পরে আলোচনার বিস্তারিত জানান ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। বলেন, উদ্ধার এবং ত্রাণ বিতরণে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি পর্যায়ে অনেকে যুক্ত হয়েছে, সেখানে সমন্বয় জরুরি। এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরো স্পেসিফিক্যালি কাজ করা যাবে। পানি নেমে যাওয়া পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ফান্ডিং নিয়েও আলোচনা হয় বৈঠকে। রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা। দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এনজিও সংস্থাগুলো প্রান্তিক পর্যায়ে কাজ করে, তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তো এনজিওরা যেটা হয় যে ওরা তো অনেক ফান্ড মোবিলাইজ করে, তো এনজিওর যে কাজটা, এনজিওর যে লোকাল নলেজ, সেটাকে কতটা দ্রুতভাবে আমরা কাজে লাগাতে পারি। বাংলাদেশে এনজিও, আপনাদের বাংলাদেশের রিকনস্ট্রাকশন সেই 1971-এর পরের থেকে এনজিওদের তো বিশাল ভূমিকা। প্রেস সচিব জানান, তরুণদের স্বপ্নকে কাজে লাগাতে বলেছেন ডক্টর ইউনূস। বলেন, বানভাসীদের সহায়তায় সাধারণের ভূমিকা প্রশংসনীয়। চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, এনজিওরা বাংলাদেশের শক্তি। উনি বলেছেন, তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো, সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 10 দিন বন্যা কবলিত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে, পানি কমতে থাকায় পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় 11 জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। উষা ফেরদৌস রিপোর্ট। 20 আগস্ট সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে 11 জেলার 77টি উপজেলা। পানিবন্দী মানুষের সংখ্যা 9,44,548 জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1/2 কোটি মানুষ। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। এদিকে সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে, ফেনী, কুমিল্লা সহ 11 জেলায় ভয়াবহ বন্যার কারণ উজানের ঢল ও ভারী বৃষ্টি। গতকাল থেকে বৃষ্টিপাতের এই হওয়ার যে প্রবণতা সেটা কমে গিয়েছে এবং যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত জনিত কারণে বন্যা হয়েছিল সেসব জায়গায় আসলে বৃষ্টিপাতটা বেশ কমে গিয়েছে এবং আগামী 2-1 দিন এই বৃষ্টিপাতটা কমই থাকবে। আপাতত আমরা আগামী 10 দিনের মধ্যে সে ধরনের আশঙ্কা ওইভাবে দেখছি না। আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে এই ধরনের পরিস্থিতি ওই রকম আর থাকবে না। দখল দূষণের পাশাপাশি নদ নদীর নাব্য কমে যাওয়ায় বন্যা প্রলয়ঙ্করী রূপ নিয়েছে বলেও জানায় এই আবহাওয়াবিদ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনগণ শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে দেখতে চায় না বলে জানিয়েছে বিএনপি। এছাড়া যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে বর্তমান সরকারের কাছে নির্বাচনমুখী রোড ম্যাপ চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের পানি সন্ত্রাসের প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বন্ধুত্বের মুখোশে দেশটির প্রভুত্বের দিন শেষ হয়ে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রেজা খানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতিবেশী দেশ ভারতের পানি সন্ত্রাস ও মিথ্যাচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বন্ধুর বেশে দেশটির প্রভুত্ব করার দিন শেষ হয়ে গেছে। পানি সন্ত্রাস করা হচ্ছে, কেন এতগুলো পানি এলো জানাবেন যে এইরকম একটা পরিস্থিতি হয়েছে, আমরা নিজেদের বাঁধ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা আমাদের সুইচ গেটগুলো খুলে দেবো অথবা বাঁধগুলো খুলে দেবো, সেইটা তারা করে নাই এবং তারপরে মিথ্যাচার করেছে। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে। এ সময় বর্তমান সরকারের চারপাশে এখনও শেখ হাসিনার অনুচররা ঘোরাফেরা করছে অভিযোগ করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান বিএনপি মহাসচিব। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচনমুখী রোডম্যাপ দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ সহ পাল্টা অভ্যুত্থান ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যাপারে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। প্রতি বিপ্লব যেন না ঘটে, যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা পাকাপোক্ত করতে বিগত সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ করেছে টিআইবি। রাজধানী কারওয়ান বাজারে এক
নাগরিক সংলাপে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন। এতে ব্যক্তির গোপনীয়তা সুরক্ষিত রাখতে আইন ও নীতিমালা প্রণয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। বিদেশি প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতেই মানুষের গোপনীয়তার অধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তার ধুয়ো তুলে ভিন্নমত দমনে মানুষের ব্যক্তিগত ডিভাইসে আড়িপাতা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল বিগত আমলে। রাষ্ট্রের এমন চর্চা বন্ধে অংশীজনদের নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করে সিভিল রিফর্ম গ্রুপ। বক্তারা বলেন, বাণিজ্যিক কারণে প্রতিনিয়তই বৈধ নজরদারির শিকার হচ্ছে মানুষ। এ থেকে বের হয়ে আসার জন্য সামষ্টিক প্রতিবাদ জরুরি। মা ফোন করে বলতেছে বাসায় পুলিশ, বাসার সামনে থেকে সিএনজি ঘুরে চলে গেছি, বহুদিন বহু রাত হয়েছে, ফোন এক জায়গায় আরেক জায়গাতে ঘুমোতে হয়েছে, এক কাপড়ে এক বাসায় থেকেছি আরেক বাসায় থেকেছি। বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে। ইট ওয়াজ নট আ স্টেট ইভেন। আমি বহুবার এই কথা বলার চেষ্টা করেছি, একটা স্টেটের যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে কোনোটাই ছিল না। সংবিধানে যেখানে বলা হচ্ছে আমাকে যে অধিকারটা দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষা, সেটা আবার লফুলি কিভাবে সেটিকে অ্যাডপ্ট করা যায় সেই বিষয়টি আসলে আমার বোধগম্য নয়। ব্যক্তিগত কল রেকর্ড ফাঁসের ঘটনায় গণমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার সারা হোসেন। কোর্টের কাঁধে রাইফেল রেখে যে বুলেট ছোড়ার, এটার অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে, শুধু 15 বছরে না, তার আগেও হয়েছে, কিন্তু 15 বছর খুব ভালোভাবে হয়েছে এবং খুবই সংগঠিতভাবে হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাক স্বাধীনতার কাঠামো তৈরি করতে গিয়ে পুরনো সংস্কৃতির পুনরাবৃত্তি কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হবে, যে আমরা আবার নজরদারির ভিত্তিতে ভিত্তিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে ফিরে যেতে চাই। সেই অবস্থাকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় যা করা দরকার সেটা আমাদেরকে সকলে সংগতভাবে করার জন্য প্রধান রাখতে চেষ্টা করতে হবে। আড়িপাতার সঙ্গে জড়িত সরকারি সংস্থা এনটিএমসি এবং ডটকে বিলুপ্ত করার তাগিদ দেন ইফতেখারুজ্জামান। আড়িপাতার সংস্কৃতি এটা কিন্তু একটা সাময়িক বিষয় ছিল না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় অটো পাস চায় না অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। সম্পূর্ণ পরীক্ষা ছাড়া ফলাফল ঘোষণা শিক্ষার্থীদের ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তবে আহত ও সমস্যাগ্রস্তদের বিষয়ে বিশেষ বিবেচনার আহ্বানও জানান তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় 14.5 লাখ। গত 30 জুন শুরু হয়ে এরই মধ্যে 60টি বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আরও 6টি। একদল শিক্ষার্থী আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা বাতিল করে ফলাফল ঘোষণার এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের একটা বড় অংশ দ্বিমত পোষণ করেছেন। ভার্সিটি অ্যাডমিশনের জন্য যদি সেও দেখবো ভর্তি পরীক্ষা, পাবলিকে ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু সে যদি মনে করেন পাবলিকে যদি চান্স পেয়ে যায়, আমার মতো ছেলে যদি পাবলিকে চান্স না পায়, ওটা অনেক কষ্টকর। যারা আগে ভালো করেছে তারা এখন ভালো করবে, আর যারা খারাপ করেছে তাদের একটা সুযোগ ছিল ভালো করার, কিন্তু তারা মানে সেই সুযোগটা এখন থাকছে না, যে কারণে এই জন্য খারাপ লাগতেছে। যে কয়টা পরীক্ষা হয়েছে এর মাধ্যমে যদি একটা বন্টন করে, হয়তো 2-1 জনের ক্ষতি হবে, কিন্তু সবার হবে না, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা এসএসসিতে অবশ্যই ভালো রেজাল্ট করেছে। পরীক্ষা না দিয়ে পাশ করায় পরবর্তীতে মনস্তাত্ত্বিকভাবে এই শিক্ষার্থীদের ছোট করবে বলে মনে করছেন অভিভাবকরা। ম্যাপিং হোক, অটো পাস হোক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকে যেখানে বন্যা হচ্ছে, এই গতবারও যে বন্যা হলো, ঠিক আছে, পরীক্ষা পিছানো হয়েছে, কিন্তু বাতিল করা অটো পাস এটা কোনোভাবেই কোনো শিক্ষা সিস্টেমের ভিতরে এটা গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষার সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশেও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন শিক্ষকরা। পরীক্ষা হওয়াটা ভালো, আর যারা আসলে ইনজুরি হয়ে আছেন, বিভিন্নভাবে সমস্যায় আছেন, বিশেষ করে কারো হয়তো কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন চোখে, পায়ে বা অন্য কোনো স্থানে, প্রয়োজনে আলাদাভাবে তাদের জন্য কোনো চিন্তা ভাবনা করা যেতে পারে কিনা সেটা হইতে পারে, কিন্তু পরীক্ষাটা হওয়ার উত্তম। এই ফলাফলটা যদি আসলে পরিপূর্ণ না থাকে, তাহলে তারা সারা জীবন এই গ্রুপের ছাত্ররা, বিশেষ করে এই ব্যাচের ছাত্ররা, সকলের কাছে তারা হেয় প্রতিপন্ন থাকবে। প্রয়োজনে শিক্ষার্থীদের আরও সময় দেয়া, সিলেবাস সংক্ষিপ্ত করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর।
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারত ও চীনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দুই দেশেই নিখোঁজ রয়েছে বহু মানুষ। আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ ৪০% বাড়বে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরায় এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী ও খোয়াই নদীর পানি। বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ৬৫,০০০ মানুষ। তাদের আশ্রয় দিতে খোলা হয়েছে ৪০০রও বেশি অস্থায়ী কেন্দ্র। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের জিয়াংচাং, সুইঝং জেলা এবং হলুদাও শহর। এসব এলাকায় প্রতিদিন গড়ে ৫২.৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ৪০% বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দুর্যোগ মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখার তাগিদ দিয়েছে ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ৪০,২৬৫তে উন্নীত হয়েছে প্রাণহানি। আহত হয়েছে ৯৩,০০০-এর বেশি মানুষ। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত হয়েছে অন্তত ৮ জন। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। ড্রয়ের পথে এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। বাংলাদেশের চেয়ে ৯৪ রান পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। এদিন ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫ রানে শরীফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। আব্দুল্লাহ শফিক ১২ ও অধিনায়ক শান মাসুদ ৯ রানে অপরাজিত আছেন। এর আগে মুশফিকের ১৯১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে আউট হয়ে যান মুশি। আর সৌদ শাকিল ও রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফুটবল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল। দলের সবচেয়ে বড় চমক এস্তাভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও প্রথমবার ডাক পেয়েছেন লুইস এইহিক। বাদ পড়েছেন ফরওয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ৪ দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে। শেষ করবো মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। প্রলয়ঙ্করী বন্যায় ফেনী সহ ১১ জেলায় ১৮ প্রাণহানি, অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি কমতে থাকলেও খাদ্য বাসস্থান সংকটে মানবিক বিপর্যয়। বন্যায় উদ্ধার ও ত্রাণ বিতরণে সমন্বয়ের তাগিদ ডক্টর ইউনূসের। সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস এনজিও প্রতিনিধিদের। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান। শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের সঙ্গ ছাড়ার আহ্বান ফখরুলের। এবং ক্ষমতা পোক্ত করতে হাসিনা সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ টিআইবির। ব্যক্তির গোপনীয়তা রক্ষায় উদ্যোগ নেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।